এই ভিডিওটা আপনি দেখতেছেন এর প্রথম এবং প্রধান কারণ হচ্ছে কি, আপনি অলরেডি আমাদের থেকে 5 in 1 গেমিং যে কম্বোটা আছে লেটেস্ট ভার্সনের, এটা পারচেজ করছেন। তো এটা কিভাবে সেট আপ করতে হবে ওটা আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাই দেবো। বাট ভুলেও যদি আপনি ভিডিওর টাইনে দেখেন তাহলে আপনার সালে আমার ভুলেও ভিডিওটা টানিয়া দেখিবেন না, দয়া করিয়া অনুগ্রহ করিয়া। চলেন আমরা শুরু করি। সর্বপ্রথম কি করবেন, সর্বপ্রথম আপনি আপনার আশেপাশে যে পাওয়ারের যে সোর্স আছে ওটা গুছাই নেবেন। এক কথায় যেখান থেকে একটা পাওয়ারের দরকার আছে, ঠিক আছে, আপনি মোবাইলের চার্জার, ল্যাপটপের চার্জার বা যে কোনো পাওয়ার ব্যাংক হোক বা যে কোনো চার্জার হোক, যে কোনো একটা কিছু হলেই আছে। আপাতত আমার কাছে চার্জার দেওয়ার জন্য পাওয়ার ব্যাংকটা আছে। পাওয়ার ব্যাংকটা আমি শর্টকাটে ভাই বের করে নিলাম। মানে যত দ্রুত সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, কারণ আপনাদের টিকটক শর্টস এগুলো দেখতে দেখতে মানুষ অভ্যস্ত, তো দ্রুত দ্রুত যে কোনো জিনিস শিখতে চাই। তো যাই হোক, আমরা দ্রুত দ্রুত না শিখি, আমরা শিখি ধীরে সুস্থে, যাতে করে জিনিসটা একবার মাথার ভিতরে নিই আর বন্ধু বান্ধবের সাথে সামনে যাতে ফ্লেক্স মারতে পারি, যাতে বন্ধু বান্ধব আমাদেরকে বলে, কি বলে, স্মার্ট ভাবে। ঠিক আছে, যাই হোক, এখন আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে যে মোবাইলে আমরা গেমটা মূলত খেলবো, মোবাইলে অবশ্যই যে গেম খেলবেন ওই গেমটা থাকতে হবে। এবং আপনাদেরকে কি করতে হবে, প্লে স্টোরে চলে যাবেন। সর্বপ্রথম প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর দেন হচ্ছে এখানে সার্চ বাটন আছে, সার্চ বাটনে সার্চ করবেন। এগুলো তো ভাই সার্চ কেমনে করতে, এটাও যদি আমার শিখে দেওয়া লাগে তাইলে ভাই আপনার গেম খেলা লাগবে না। সার্চ করবেন এখান থেকে MOOWI, তারপরে গেমিং, GAMING, এটা লিখে সার্চ করবেন। প্রথম একটা অ্যাপ্লিকেশন পাবেন ভাই, লোগোটা দেখে রাখেন, এই যে এটা দেখছেন কোনটা, এই যে এটা ভাই পুরো আইফেল টাওয়ারের মতো গুল্লা গুল্লা, মধ্যে একটা চোখ আছে, এটারে আপনার ইনস্টল করে নিতে হবে। এবং হ্যাঁ, এইটা ইনস্টল করবেন আপনারা কোন 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 মেশিনটার জন্য, মানে কোনটার জন্য, ঠিক আছে, ওইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। গেল হচ্ছে, এবার আমি আপনাদেরকে দেখাই আমাদের থেকে আপনি পারচেস করছেন হচ্ছে এই 5 in 1 গেমিং কম্বো প্যাকেজটা, এই যে এটা 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 পারচেস করছেন। এর ভিতরে কি কি আছে, এই যে একটা মেশিন আছে, কন্ট্রোলার আছে, আমি খুলে রাখছি, একটা কিবোর্ড আছে, মাউস আছে, মাউস প্যাড আছে, এটা আছে। যাই হোক, এখন হচ্ছে আমি আপনাদেরকে সর্বপ্রথম দেখাই, এর ভিতরে আছে হচ্ছে এই কন্ট্রোলার, এই যে মিক্স SE প্লাস লেখাই আছে এখানে। আচ্ছা, এই পিছনের থেকে দেখেন ক্লিয়ার দেখা যাচ্ছে, মিক্স SE প্লাস, মিক্স SE প্লাস, এটা হচ্ছে সেই মিক্স SE প্লাস। এর গায়েও লেখা আছে মিক্স SE প্লাস। এই মিক্স SE প্লাস এর জন্য আপনার হচ্ছে মুই গেমিং যে অ্যাপ্লিকেশনটা কেবলমাত্র ডাউনলোড দিলাম, এটা আপনার ডাউনলোড দিতে হবে। গেল, এবার আমি কি করব, কিবোর্ডটারে বাইর করে নিলাম, এরপরে কি করলাম, মাউসটারও বাইর করে নিলাম, মাউস প্যাডটারও বাইর করে নিয়ে নিচে রাখলাম, মাউস প্যাডের উপরে মাউসটারে থুয়ে দিলাম। গেল, এই যে আমার মোটামুটি সেটআপ, এই যে এখন সরজমিনে আসতেছে। বাই দ্য ওয়ে, এর ভিতরে আপনারা কেবলও অবশ্য পাবেন, বাট কেবলটা আমি আপাতত দেখাচ্ছি না, কারণ এটা হচ্ছে পার্সোনাল, জাস্ট দেখানোর জন্য। কেবলটা কোন জায়গায় রাখছি নিজেরাই জানি না। তো এখন হচ্ছে সর্বপ্রথম আমার এটারে পাওয়ার দিয়ে নিতে হবে। এটার পাওয়ার দেওয়ার জন্য এখানে দেখেন টাইপ সির একটা অপশন আছে, এই যে ভাই টাইপ সি দেখছেন। তো টাইপ সির যে কোনো একটা চার্জারের সাথে টাইপ সির এটা খালি লাইনটা দিয়ে দিবেন, আর কিছু না। টাইপ সির লাইন দিয়ে দিয়েছেন, এই যে আলো আছে, মানে এটা চালু হয়ে গেছে। এইবার দেখেন ভাই, এবার আমি আপনাদেরকে দেখাই যে এইখানে দেখেন মাউস কিবোর্ড দুটোর চিহ্ন দিয়ে আছে, যে কোনো একটাই একটা মাউস লাগাবেন আর যে কোনো একটাই একটা কিবোর্ড। ব্যাস, আমার মাউসেও লাইন আছে, কিবোর্ডেও লাইন আছে, দুটোই লাইন চলে আসে, মাউসই লাইন আছে, কিবোর্ডে লাইন আছে। ওকে, এবার আমার কাজ হচ্ছে মোবাইলের, আবার মোবাইলের কাজ। তো মোবাইলে হচ্ছে এখন মুই গেমিং যে অ্যাপ্লিকেশনটা, এটা ওপেন করলাম। এবার আমি কি করব, জাস্ট এখান থেকে কানেক্টের উপরে আমি ক্লিক দিলাম, কানেক্টের উপরে ক্লিক দিলাম, পারমিশন আছে অ্যালাউ করে দিলাম, অ্যালাউ করে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন মিক্স এসি প্লাস অলরেডি পেয়ে গেছে, এটার উপর ক্লিক দিলাম, দেন পেয়ারের উপর ক্লিক দিলাম, অলরেডি কানেক্ট হয়ে গেছে। আর ভাই এই কানেক্ট পারমিশনের উপর এবার টার্ন অন, এই যে দেখেন এখানে পারমিশন গুলো চাবে, পারমিশনের এখানে পারমিশন লেখা আছে, ঠিক আছে, পারমিশন লেখা আছে, জাস্ট টার্ন অন এর উপর ক্লিক করে যতগুলো পারমিশন চাচ্ছে সবগুলো আমার দিয়ে দিতে হবে। যেমন প্রথমটার উপর টার্ন অন ক্লিক করলাম, এখানে মুই গেমিং কোনে আছে, এটার উপর ক্লিক করে অন করে দিছি। এবার 2 নাম্বার কোনটা আছে, ইউজার মানে ইউজার অ্যাক্সেস, এটার উপর অন করে দিলাম, ব্যাক। আবার 3 নাম্বার যেটা আছে ব্যাকগ্রাউন্ড বিহেভিয়ার, এটা অন করে দিলাম। ব্যাস, সবগুলো পারমিশন আমার হয়ে গেছে। ব্যাস ভাই, ডান। জাস্ট এইটুকু কানেকশন, এইটুকু কানেকশন দিতে পারলে আপাতত কানেকশন হয়ে গেছে ভাই। এইবার হচ্ছে আপনার মেশিনটা ঠিক আছে কিনা তার প্রুফ। মেশিন আমাদের অল ওকে, 100% মেশিন ওকে। এবার হচ্ছে গেমের ভিতরের থেকে আপনাদের কন্ট্রোলার, আপনাদের যে বাটন গুলা, ওইগুলো তো ভাই সম্পূর্ণ আপনার নিজে সেট করে নিতে হবে। ওইটা তো আর আমি আপনারা যাই সেট করে দিয়ে আসবো না, তাই না? আমি শর্টকাটে একটু দেখাই দিচ্ছি কিভাবে বাটন গুলা সেট করতে হবে। আপনার যে কিবোর্ডের কোন বাটন দিয়ে আপনি দৌড়াবেন, কিবোর্ডের কোন, মাউসের কোন বাটন দিয়ে আপনি ফায়ার করবেন, এগুলো তো সম্পূর্ণ ভাই আপনার উপরে। ওটা তো সেট করে নেওয়ার দায়িত্ব আপনার। ওইটা কিভাবে করবেন ওটা আমি দেখাই দিচ্ছি। ওকে, তো সর্বপ্রথম আমরা এখানে কি করব, অ্যাড গেমের উপর ক্লিক করলাম, অ্যাড গেমের উপর ক্লিক করলাম, এখানে লেখাই আছে মাই গেমস, এই যে মাই গেমস এর এখানে লেখা আছে অ্যাড গেম, অ্যাড গেমের উপর ক্লিক করলাম। দেন এখান থেকে আপাতত এই ফোনে কি গেম আছে, ফ্রি ফায়ার আছে, তো দেন ফ্রি ফায়ারটা সিলেক্ট করে জাস্ট এখান থেকে
এই যে ইন্টার লেখাই আছে, ইন্টারের উপরে আমি ক্লিক করে দিলাম, দেন এই যে গেমের ভিতরে আমার ঢুকতেছে। ঠিক আছে, এটা মোবাইল স্ট্যান্ড। ওকে, তো আপাতত মোবাইলটারে আমি এর উপরে সুন্দর করে রাখি। তো এখন যদি এখানে ছোট্ট করে আপনি একটু দেখতে পারেন, এখানে ছোট্ট করে একটা অপশন আছে, এই যে দেখছেন, এই যে এখানে আছে, জাস্ট এর উপর ক্লিক দিবেন। ক্লিক দিলে এখানে দেখেন অলরেডি অপশন কিন্তু ভাই চলে আসছে, অলরেডি এখানে অপশন চলে আসছে কতগুলা। তো এখান থেকে জাস্ট আপনি কি করবেন ভাই, সর্বপ্রথম গেমের সেটিংসে গিয়ে কাস্টম এইচইউডি এর ভিতরে যাবেন। এরপরে আমার বন্ধু একটু বামাতে খেলে, তো ওর বামাতে সেটিংস আমি একটা কাজ করি। ওকে, এই যে এই সেটিংসটার ভিতরে এই কাস্টম এইচইউডি এর ভিতরে আসলাম, দেন এখান থেকে দেখেন সিলেক্টের অপশন আছে। এখান থেকে চাইলে আপনারা কনফিগারেশন যেটা দরকার ওটা সিলেক্ট করে নিতে পারেন, অথবা জাস্ট নিউ কনফিগারেশনের উপর ক্লিক করে এখন ভাই এখানে দেখেন মাউসের সব বাটন দেওয়া রয়েছে ভাই। এই জিনিসটা যদি আপনারা না পারেন তাহলে ভাই আপনারা গেমার হয়েছেন কিভাবে আমার মাথায় ঢোকে না এখনো। এখানে 4টা স্লট আছে টোটাল, 3, এই যে 4 নাম্বার। ঠিক আছে, যেমন যেমন দেখেন আমি আপনাদেরকে সিরিয়াল ওয়াইজ দেখাচ্ছি। শুরুতে যাই একটু, প্রথমটাই যাই। ঠিক আছে, এই যে সর্বপ্রথম অপশন যেটা আছে এখানে দেখতে পারতেছেন আপনারা যে এই যে চারো সাইডে গুল্লা যেটা WASD লেখা আছে, এটার উপর আমি ক্লিক করে টাইনে ধরলাম। টাইনে ধরে আমি যদি যেটার উপর দৌড়াতে, এই যে দেখেন এটার উপরে ছাড়লাম। ঠিক আছে, যেখানে আমি দৌড়াই ওটার উপরে ছাড়লাম, ব্যাস আমার একটা গেল। এবার হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি মাউসের, এটা হচ্ছে রাইট বাটন, মানে মাউসের এই বাটন। এই দেখেন এইখানে ছোট্ট করে চিহ্ন দেওয়া আছে, মাউসের কোন বাটন ছোট্ট করে চিহ্ন দেওয়া আছে। যে সাইড হচ্ছে আপনার বেশি আর কি কি বলে ওইটা আমি একটু জুম করি, এখানে দেখাই। দেখেন যে সাইড বেশি সাদা হয়ে রয়েছে ওই সাইড হচ্ছে মাউসের ওই বাটন, এই যে মাউসের এই কর্নারের বাটন, এই কর্নারের বাটন। ঠিক আছে, যাই হোক এই বাটনটা দিয়ে হচ্ছে আমি জুম করি অলওয়েজ। তো ওইটারে টাইনে নিয়ে এসে আমি ছাড়লাম এই যে জুমের যে বাটন ওইটার উপরে। দেন হচ্ছে মাউসের এই বাটন, এই বাটনের চিহ্ন এইখানে দেওয়াই আছে। তো এই বাটনের যে চিহ্ন এটারে আমি টাইনে নিয়ে আসবো, টাইনে নিয়ে এসে ছাড়লাম কোন বাটন, ফায়ার বাটনের উপরে। তো এই হচ্ছে ভাই মোটামুটি। এরপরে 1 2 3 4 এরপর কোনটাতে মেডিকেট করবেন, লাইক আমি 4 দিয়ে করি মেডিকেট, 4 সাইডে দিলাম এডের উপরে, মেডিকেটের উপরে গেল। এরপরে ব্যাগ ওপেন করা, তারপরে যত যা আছে ভাই আপনি আপনার নিজের মতো করে সেট আপ করে নেবেন। এই নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, একটু না পারলেই যদি আপনারা ভাই হোয়াটসঅ্যাপে নক দিয়ে জিজ্ঞেস করেন, লাইক ট্যাব দিয়ে আমি ব্যাগ ওপেন করি, আচ্ছা নিয়ে আসি আমি ট্যাব এর উপরে। একটু ঘাটাঘাটি করে দেন হচ্ছে নিজেরা চেষ্টা করবেন ভাই। ঠিক আছে, এগুলো নিজেরা চেষ্টা করার জিনিস ভাই, তাছাড়া কোনোদিনও ভাই পারবেন না, তাই না? ওকে, আরেকটা জিনিস সেটা হচ্ছে কি আমি মানে রিলোডের জন্য কি ইউজ করি হচ্ছে আর বাটন। তো আমি এখান থেকে আরটা খুঁজি, আর বাটন কোন জায়গায় আছে, আর 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 ওকে, SDW, আর আর কোন জায়গায়, আর আর অবশ্যই তাহলে এখানে থাকার কথা। এই যে আর আর বাটন দিয়ে আমি করি রিলোডের ওইখানে দিলাম। এবার আমি আমি এই যে গান চেঞ্জ করার জন্য 1 2 3 নাম্বার বাটন ইউজ করতে পারেন, বাট আমি হচ্ছে একটু উল্টো, তো ভাই আমি এখানে কিউ ইউজ করি। যাই হোক ভাই, এত কিছু দেখালাম, এখন নিজেদের মতো সেট আপ করে নেবেন। এখন সর্বশেষে আপনার কাজ হচ্ছে কি, সব শেষে এখান থেকে ছোট্ট করে সেভ লেখা আছে বাটন, অবশ্যই সেভটাতে উপরে ক্লিক করে দিবেন। দেন আমি কনফার্ম করে দিলাম। ওকে, সেভ হয়ে গেছে, কনফার্ম হয়ে গেছে। এখন জাস্ট আমি কি করবো, এই জায়গা থেকে আপাতত বেরোই। এইসব বাটন হাইড করা যায় ভাই, এত কিছু আপনারা নিজেরাই পারবেন, নিজেরাই দেখলে নিজেরাই পারবেন। ঠিক আছে, যাই হোক ট্রেনিং এ ঢোকে না কা। আচ্ছা, কিবোর্ডটারে আমি এবার একটু সামনে নিয়ে আসি, বাটনটারে এডারে একটু এই সাইডে নিয়ে যাই। দেন হচ্ছে আমি একটু ট্রাই করে দেখি যে ফায়ার মায়ার করে কিনা। ফায়ার তোর এটি ফায়ার হয় না কা বন্ধু? দাঁড়াও দেখে নি ফায়ার বাটনের জায়গা আমি তো দেখেন, এই যে ফায়ার করলে কি ফায়ার হচ্ছে, ফায়ার হচ্ছে। এদিক ওদিক সরাইলে এদিক ওদিক সরতেছে, সরতেছে। কিন্তু ড্রাগ হচ্ছে না, ড্রাগ হচ্ছে না। এবার এদিক ওদিক সরাইলে এদিক ওদিক সরতেছে না, এদিক ওদিক সরতেছে না। এইটার জন্য যে পরিমাণ আপনারা মেসেজ কল করছেন ভাই, ধারণার বাইরে, বলার বাইরে। তো চলেন এখন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে এইটা আপনারা কিভাবে সমাধান করবেন, মানে এটা কেমনে করতে হয় ভাই। এখনো পর্যন্ত আমরা কি এই দুইটার বাটন বসাইছি? এখনো পর্যন্ত কিন্তু এই দুইটার বাটনই বসাইনি, তাহলে কাজ কেমনে করবে চলেন এবার দেখাই দিই। তো এই দুটার জন্য সর্বপ্রথম আপনার কি করতে হবে, আবার যাব এই যে মুই গেমিং এর লোগোর উপরে ক্লিক করব, দেন আবার যাব চেঞ্জে আসার পর এইখানে একটু যদি আপনি দেখেন, এইখানে দেখা যাচ্ছে একটা হচ্ছে ভাই ফায়ার বাটন, এই যে ফায়ার বাটন আছে, ফায়ার বাটন বসাইছি। এইবার দেখেন মধ্যিস চাকার একটা অপশন আছে ছোট্ট করে, দেখতে পাচ্ছেন? এই যে 4 নাম্বার 1 2 3 4 নাম্বার যেটা আছে না, এটাই ভাই আমার যে 4 নাম্বার আপনারা 4 নাম্বার থাকবে এমন কিন্তু কোনো না, অজালে ভাই বসাই দেবেন না, ঠিক আছে? তো সুতরাং নিজেরা নিজেদের মতো করে চেষ্টা করে দেখবেন এবং লোগোটা আপনি চিনে রাখেন, এটা দেখে দেখে বসাবেন। এবার এইটা আমার বসাইতে হবে
এক জায়গায় আমি এটা বসালাম, এই যে আচ্ছা ফায়ার বাটনের উপরেই আমি বসালাম, এটা গেল। এবার হচ্ছে মুভ করার জন্য আমার এই দিক ওই দিক নড়ানো চড়ানোর জন্য একটা বাটন আছে, ওই বাটনটা আমার অবশ্যই বসাতে হবে। ওইটা কোনটা? সর্বপ্রথম দেখতে পাচ্ছেন লোগোটা মুখস্থ রাখেন, লোগোটা মুখস্থ রাখেন। লোগোটা মুখস্থ রাখলে আপনারা মানে দেখে এক চোখের দেখা দেখে রাখেন, এই যে দেখছেন এটারে আপনার বসাইতে হবে যে কোনো একটা ফাঁকা জায়গায়, ফাঁকা জায়গায়, যে এরকম একটা ফাঁকা জায়গায়, তবে ডাইন সাইডে, বামের দিকে না। এবার জাস্ট দিলাম সেভ। ওকে, তো এই যে যেটা ফাঁকা জায়গায় বসালাম, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে মাউস সরাইলে যে নড়তিছে চড়তিছে, এদিক ওদিক যাচ্ছে, ডানে বামে সব যাচ্ছে, ঠিক আছে? এই যে মাউস ডানে যাচ্ছে বামে যাচ্ছে। আর মধ্যে যে বাটনটা ফায়ার বাটনের উপরে আরো একটা ফায়ার বাটন থাকার পর আরেকটা বসালাম, ওইটার কাজ কি? ওইটার কাজ হচ্ছে কি, এখানে যদি আপনি দেখেন যে মাউসের যে মিডিলের যে বাটন, চাকার উপরে যে বাটন, এই বাটনটা যদি আমি চাপ দিই মাউস লক হচ্ছে, আনলক। আবার এই বাটনে চাপ দিলে আবার লক, এই বাটনে চাপ দিলে আনলক, চাপ দিলে লক, চাপ দিলে আনলক, চাপ দিলে লক। তো লক আনলক এইগুলো। আর এখানে কোনো ডিলে আছে? কোনো ডিলে নাই, ঠিক আছে? আচ্ছা বাই দ্য ওয়ে, আমি এখানে গুলির উপরে বাটন বসাইনি, আপনারা বসাই নেবেন, আমি জাস্ট দেখাই দিলাম আপনাদেরকে। এই যে ড্রাগ হচ্ছে, ফায়ার হচ্ছে, ড্রাগ হচ্ছে, সবকিছু হচ্ছে এখানে ভাই। সম্পূর্ণ সম্পূর্ণ কিছু আমি একটা কন্ট্রোলার জাস্ট আনবক্স করে আপনাদের সামনে সেট আপ করে দেখাইলাম। সিম্পল একটা জিনিস ভাই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, নিজেদের মতো করে কি এগুলো কাস্টমাইজ করে নেবেন, অন্য কারোর মতো কাস্টমাইজ করবেন না, নিজেরা নিজেদের মতো কোন বাটন দিয়ে দৌড়াবেন, কোন বাটন দিয়ে ফায়ার করবেন, এগুলো সুন্দর করে দেখে নিয়ে এরপরে সেট আপ করবেন। পারলে একটা কাজ করবেন, একজন পিসি প্লেয়াররা কিভাবে কিবোর্ডের কোন বাটন দিয়ে কোন কোন কাজ করে এগুলো একটু দেখে নেবেন, দেখে এরপরে নিজেদের মতো করে সেট আপ করার চেষ্টা করবেন। তো থ্যাংক ইউ, ধন্যবাদ, আশা করি বুঝতে পারছেন। যদি এর পরেও বুঝতে না পারেন তাহলে একটা কাজ করবেন, ভুলেও কল SMS এগুলো না, এই ভিডিওটা আবার দেখেন, তাহলে আপনি 100% বুঝতে পারবেন। তো থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।